ফেরাউন এবং তার সম্প্রদায়ের মৃত্যুর অনেক পরে তাওরাত কিতাব ফলকে লিখিত আকারে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের কাছে হস্তান্তর করেছিলেন। আর তার পূর্বে যত ঘটনা ফেরাউনের সাথে ঘটেছে হযরত মুসা আলাইহিস সালামের, তার সবই ওই তাওরাত কিতাব নাজিল হওয়ার পূর্বের ঘটনা। এবং আল্লাহ পাক বহু ওহী তার উপরে নাজিল করেছেন কিতাবের বাইরে, যা লিখিত ফলকের বাইরে। লিখিত ফলক তখনও হয়নি, অর্থাৎ তাওরাত কিতাব তখনও মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক হস্তান্তর করেননি, কিন্তু তার উপরে বহু ওহী নাজিল হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সূরা তাহার ৪৮ নম্বর আয়াতের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে বলা হচ্ছে, ইন্না কাদ উহিয়া ইলাইনা আন্না আল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা। আমাদের প্রতি ওহী প্রেরণ করা হইয়াছে যে শাস্তি তো তাহার জন্য যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয়। এই কথা ফেরাউনকে বলার জন্য হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যে তোমরা ফেরাউনের কাছে যাও, গিয়া তাকে এই কথা বল। ফেরাউন মানুষকে অহেতুক কষ্ট দিচ্ছে, বনী ইসরাইলকে সেখান থেকে বের করে নিয়ে আসো। এই কথা তুয়া পর্বতের তুয়া উপত্যকায় বসে হযরত মুসা আলাইহিস সালাম শুনেছিলেন আল্লাহর তরফ থেকে। এখানে আমি ৪৮ নম্বর আয়াতের প্রতি যেমন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই কথাগুলো যে ফেরাউনের ব্যাপারে হচ্ছে সেটা আপনারা ৪৩ নম্বর আয়াত থেকে বুঝতে পারবেন। এই যে এখানে ৪৩ নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে, তোমরা উভয়ে ফেরাউনের নিকট যাও, সে তো সীমা লঙ্ঘন করিয়াছে। তোমরা তাহার সঙ্গে নম্র কথা বলিবে, হয়তো সে উপদেশ গ্রহণ করিবে অথবা ভয় করিবে। তাহারা বলিল, তাহারা কাহারা? হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম। তাহারা বলিল, হে আমাদের প্রতিপালক, আমরা আশঙ্কা করি সে আমাদের উপর বাড়াবাড়ি করিবে, জুলুম করিবে এবং অন্যায় আচরণে সীমা লঙ্ঘন করিবে। আল্লাহ পাক বললেন, তিনি বলিলেন, এই যে এখানে তিনি বলিলেন, তোমরা ভয় করিও না, আমি তো তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও আমি দেখি। তারপরে কি করতে হবে সেখানে গিয়ে, সেটা তিনি আল্লাহ পাক ৪৭ নম্বর আয়াতে নির্দেশ দিচ্ছেন, বলে দিচ্ছেন। এবং এই কাজটি করার জন্য তিনি ৪৮ নম্বর আয়াতে তাদের এই ওহীর কথা বলছেন। আপনারা যারাই জানেন এই বিষয়টি, তারাই বুঝবেন যে এই আয়াত বা এই ওহী তাওরাতের অন্তর্ভুক্ত নয়। তাওরাতে পরে এটা লিপিবদ্ধ হতে পারে, আমি তাওরাত পড়িনি, কিন্তু তাওরাত নাজিল হওয়ার পূর্বের যে ঘটনা সেটা কোরআন নিজেই বলে দিচ্ছে। তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের কাছে হস্তান্তর হয়েছে ফেরাউনের মৃত্যুর অনেক পরে। হযরত মুসা আলাইহিস সালাম কাবার হজ করেছেন, তারপরে তাকে তুর পাহাড়ে ডাকা হয়েছে ৪০ রাত্রি তাকে একাকী অবস্থান করতে হয়েছে, ৪০টি রোজা রাখতে হয়েছে। তারপরে লিখিত ফলকে তাওরাত তার হাতে হস্তান্তর করা হয়েছে। তার মানে এই ওহী তাওরাত নাজিল হওয়ার পূর্বের ওহী। প্রত্যেক নবীর ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে। কিতাব নাজিল হওয়ার পূর্বে এবং কিতাব নাজিল হওয়ার পরে, কিতাবের বাইরে
বহু ওহী নবী রাসূলদের উপরে আল্লাহ পাক প্রেরণ করেছেন, বহু নির্দেশনা দিয়েছেন যা কিতাবের অংশ নয়। কোরআনের ক্ষেত্রেও তাই ঘটেছে। কোরআনের বাইরে আল্লাহ পাক রাসূলকে বহু ওহী পাঠিয়েছেন, বহু নির্দেশনা দিয়েছেন, বহু নিষেধ করেছেন, বহু কাজ করার হুকুম দিয়েছেন এবং সে অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজকর্ম করেছেন। যেমন বদরের যুদ্ধের ঘটনা, হুনাইনের যুদ্ধের ঘটনা, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা, তারপরে মদিনা সনদের ঘটনা, এগুলো সবই স্বতন্ত্রভাবে কোরআনের বাইরে ঘটেছে। কোরআনের বাইরে ঘটেছে এবং সেখানে আল্লাহ পাক বহু ওহী নাজিল করেছেন রাসূলের উপরে। সেই ওহী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। আর কোরআনে নির্দেশ দিয়েছেন তোমরা রাসূলকে অনুসরণ করো। তার মানে ওই ওহীগুলো মানতে হবে, ওই ওহী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন সেই কাজও মানতে হবে। আর কোরআনের নির্দেশনা অনুযায়ী যে সমস্ত কাজকর্ম করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজগুলোও করতে হবে আমাদের। বিষয়টা হলো এই, তার মানে হাদিস এবং কোরআন এই দুটো মেনেই আমাদেরকে ইসলাম ধর্ম পালন করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। যারা এর বাইরে যাওয়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করতে চায় তারা নিজেরা বিভ্রান্ত, আমাদেরকেও বিভ্রান্ত করতে চায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।